কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জেনে কি করবি? কেন? আমার ইচ্ছা তাই চলে যাচ্ছি। না, তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলেই যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা যায়, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন, আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্টা চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আবার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। আচ্ছা, লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে, তাহলে কি সেটাই বিশ্বাস করবা? না। তাহলে তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত বিরাতে বাসায় ফিরিস। এই দেখো, এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তুমি জিএস কোম্পানিতে জব করো? হ্যাঁ, আমরা 4 বান্ধবী এখানে জব করি। সিম কোম্পানি বিভিন্ন প্যাকেজ কাস্টমারদের কাছে সেল করি। এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। আমরা কখনো প্রতিবাদ করি না, উল্টো তাদের সাথে তাল মিলিয়ে চলি। কেন? কারণ আমরা সবাই ঢাকার বাইরের। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। এরপর তো আমরা রেহাই পেয়ে গেলাম। এই জন্য আমরা কখনো প্রতিবাদ করিনি, তাল মিলিয়ে চলেছি। আর এখন দেখি তুমি এলে। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমরা নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। কেন? এই যে তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলেছি। ইটস ওকে, বাদ দাও। আসলে আমারও তো ভুল, তোমার সঙ্গে সায় দেওয়াটা উচিত হয়নি। এখন অন্তত আমি তোমার সাথে বদনামি হয়ে থাকতে চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো, চুপ করে আছো কেন? সবকিছু জানার পর এখনো কি ঘৃণা করবে? না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? করা যায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবা